রাজ্য সরকারের তরফ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া চাকরির এই বিজ্ঞপ্তিটাতে যে কোনো মহিলা বা উমেন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। একাধিক পদে একাধিক কর্মী কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে গেলে রাজ্যের মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে আবেদন করতে গেলে যে বয়স লাগবে সেটা ন্যূনতম 28 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলেই হবে। আর তোমাদের ন্যূনতম পড়াশোনা মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান তোমাদের পুরোপুরি অনলাইন প্রসেসে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। আর তোমরা যদি চাকরির এই নোটিশটা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি নিয়োগের এই বিজ্ঞপ্তিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। যে জায়গায় তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার এর আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে তোমরা তোমাদের চাকরিটা পাবে। যেই দিন এই নোটিশটা পাবলিশ করা হয়েছে তারিখ হচ্ছে 13/12/2024, ডিসেম্বরের 13 তারিখে নোটিশ পাবলিশ করা হয়েছে। বাঁদিকে এই যে নোটিশ নাম্বার, সেই নোটিশ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো করে দেখো, একাধিক যে শূন্যপদ আছে তার মধ্যে প্রথম শূন্যপদ হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। যে কোনো মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল এখানে আবেদন করতে পারে। আবেদন করতে গেলে 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পড়াশোনা যেটা জানতে হবে, গ্র্যাজুয়েট হলে তাদের পছন্দ করা হবে ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে অথবা সোশ্যালজি নিয়ে অথবা সোশ্যাল সায়েন্স নিয়ে যদি বিএ করে থাকে তাহলে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেয়া হবে। অন্যান্য যোগ্যতায় যদি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে, এনজিও সেক্টরে অথবা লিগ্যাল ম্যাটারে, তাহলে সেই সমস্ত প্রার্থীদের কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। প্রত্যেক মাসে যে বেতনটা থাকবে সেটা হচ্ছে 23,170 টাকা করে প্রত্যেক মাসে বেতন থাকবে। এখানে যে শূন্যপদের সংখ্যা আছে সেটা হচ্ছে টোটাল একটা শূন্যপদ এখানে বরাদ্দ আছে। নেক্সট 2 নম্বরে কাউন্সেলরের শূন্যপদ আছে। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থী আবেদন করতে পারে। বয়স হতে হবে 24 বছর থেকে 40 বছরের মধ্যে। পড়াশোনা লাগবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, ফিজিওলজি, পাবলিক হেলথ অথবা কাউন্সেলিংয়ের ওপর যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশান এই কোর্সটা করা থাকলেও কিন্তু ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। অতিরিক্ত যোগ্যতায় বা আদার কোয়ালিফিকেশানে অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্কিং ইন এনি গভর্নমেন্ট অথবা এনজিও সেক্টরে যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু প্রেফারেন্স পাবে। এখানেও প্রত্যেক মাসে মাইনে হিসাবে 23,170 টাকা করে তোমরা পেয়ে যাবে। শূন্যপদের সংখ্যা কিন্তু এখানেও একটা আছে। পরবর্তী শূন্যপদ হাউস মাদারদের জন্য। এখানেও যে কোনো মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল প্রার্থী এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। পড়াশোনা যেটা জানতে হবে সেটা হচ্ছে এইচএস অথবা উচ্চ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলে যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবে। আদার কোয়ালিফিকেশানে যদি কোনো প্রার্থী 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে ইন দ্য ফিল্ড অফ চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউট তাহলে সেই সমস্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি মাসে এখানে 14,564 টাকা হিসাবে বেতন দেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে 3টে রয়েছে। নেক্সট হেল্পার কাম নাইট ওয়াচম্যান হিসাবে নিয়োগ করা হচ্ছে। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পড়াশোনা যেটা জানতে হবে সেটা হচ্ছে এমপি মানে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট। অতিরিক্ত যোগ্যতায় যদি কোনো প্রার্থীর এক্সপেরিয়েন্স থেকে থাকে সেম ফিল্ডে তাহলে সেই প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক মাসে 12,000 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল একটা। পরবর্তী শূন্যপদ কুক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। যে কোনো মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল প্রার্থী আবেদন করতে পারে। বয়স লাগবে 18 থেকে 40-এর মধ্যে। মাধ্যমিক পাস করলে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে এবং রান্নার কাজের অভিজ্ঞতা থাকলে যে কোনো প্রার্থীকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক মাসে 12,000 টাকা করে তোমরা বেতন পাবে। শূন্যপদের টোটাল সংখ্যা রয়েছে 2টো। এছাড়াও এখানে আরও 2টো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে নার্সের জন্য নিয়োগ করা হচ্ছে। যে কোনো ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থী আবেদন
করতে পারে। 23 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করে থাকলে এবং তার সাথে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্সের কোর্স অথবা ইন হোম হেলথ এডের কোর্স করা থাকলে আবেদন করতে পারে। অথবা যে কোনো ক্যান্ডিডেট যাদের ডিপ্লোমা ইন নার্সিং আছে অথবা জিএনএম ক্যান্ডিডেটরা যদি এখানে আবেদন করে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপেরিয়েন্স হিসাবে যদি 2 বছর কাজের অভিজ্ঞতা থেকে থাকে তা চাকরি পাওয়ার পর প্রত্যেক মাসে এই পদের জন্য তোমরা 12,000 টাকা করে মাইনে পাবে। 2 নম্বর এবং সর্বশেষ শূন্য পদ হচ্ছে আয়া পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। 21 বছর থেকে 50 বছরের মধ্যে বয়স থাকলেই হবে। মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট এখানে প্রেফারেন্স দেওয়া হবে। চাকরি পেলে প্রত্যেক মাসে এখানে তোমরা 12,000 টাকা করে বেতন পাবে। আর টোটাল শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে 2টো। এখানে আবেদন করার যে লাস্ট ডেট বা শেষ তারিখ আছে সেটা হচ্ছে 4/1/2025 বিকেল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে। অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে অনলাইন প্রসেসে। অনলাইনে তোমাদের এই যে পোর্টালটা দেখছো এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। সেটা হচ্ছে www.coachbihar.gov.in। এই পোর্টালে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট SC ST OBC কোটা থেকে বিলং করো তারা কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনেই ইস্যু করা হবে। আর তোমাদের ডেট অফ রিটেন এক্সামিনেশান এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এইগুলো কিন্তু পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকবে। আর এই নোটিশটা পাওয়ার জন্যে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।